আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে অথবা বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন বা যে তথ্যগুলো তুলে ধরছেন, শুরু থেকেই প্রশ্ন উঠছে যে এই বক্তব্যগুলো বা তথ্যগুলো তিনি কি নিজ থেকেই তুলে ধরছেন নাকি কেউ তাকে ভুল তথ্য দিয়ে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার সুযোগ করে দিচ্ছেন? কারণ তিনি যেই বক্তব্যগুলো বা যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন, নিশ্চয়ই সব নয়, তার বিশেষ বিশেষ কিছু হয় অসত্য, না হয় ভুল। এতে করে তিনি ট্রোলের শিকার হচ্ছেন। কারা ট্রোল করছে, কারা প্রশ্নবিদ্ধ করছেন, সেটি বড় কথা নয়। বড় কথা, তার অনেকাংশই তো ভুল প্রমাণিত হয়েছে বা অসত্য প্রমাণিত হয়েছে। কিন্তু কেন একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাগুলো বের হবে? সবশেষ গত 15ই আগস্ট প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানে বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি যা বললেন, তুমুলভাবে তা সমালোচিত হয়েছে। তার বক্তব্যটা একটু ছোট করে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, তারপরে একটু আলোচনার সুবিধার্থে একটু বলি। তিনি বলছেন যে আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আনতে হয়, জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, অর্থাৎ এলএনজি টার্মিনাল, সেটির কথা বলছেন। সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরের ফ্যাসিবাদী সরকার, এবং সেই 2টি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি বলছেন যে বিগত 17 বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার গ্যাসের একটি কূপও খনন করেনি বা সংশ্লিষ্ট সংস্থাকে কূপ খনন করতে দেওয়া হয়নি, বরং তারা এই সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। এই ধরনের তথ্য যখন জাতির সামনে তুলে ধরা হয়, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। যতই বিরোধিতার খাতিরের জায়গা থেকে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন না কেন, সেটি মানুষের কাছে দারুণভাবে প্রশ্নবিদ্ধ তো হয়, হাসিরও সৃষ্টি করে। বলতে বাধ্য হচ্ছি, প্রকৃত সত্যটা কি আসলে? মানে এমন হয় যে 2টি, 4টি, 5টি কূপ খনন করেছে আওয়ামী লীগ সরকার 15.5 বছরে, সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় যে একটা কূপও খনন করেনি। কিন্তু আমি সে বিষয়ে পরে আসছি, গ্যাস কূপের ক্ষেত্রে বিষয়টি। এলএনজি স্টোরেজের ক্ষেত্রে বা এলএনজি টার্মিনাল ক্ষেত্রে তিনি যে বললেন যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার মাত্র 2টি এই স্টোরেজের ব্যবস্থা করে গেছে, তাহলে তিনি কি বলতে চেয়েছেন? এই মুহূর্তে যে বিদ্যুৎ সংকট, তা শুধুমাত্র এই 2টি এলএনজি টার্মিনাল আওয়ামী লীগ করে গেছে, তার একটি নষ্ট, এ কারণেই যাবতীয় বিদ্যুৎ সংকট। আবার এই 2টিই তো করে গেছে আওয়ামী লীগ, নাকি অন্য কেউ করেছে? তাহলে যেই বিদ্যুৎ সংকটের জন্য ওই এলএনজি টার্মিনালকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, এই 2টি না করলে কি হতো আওয়ামী লীগ? গ্যাস কূপের ক্ষেত্রে পরিসংখ্যান দেওয়ার আগে একটি কথা বলে রাখি, অবশ্যই আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে জ্বালানিতে আমরা মোটামুটি আমদানি নির্ভরই থেকে গেছি, কথা সত্য। কিন্তু নিজস্ব উৎপাদন যে কিছু নেই তা তো নয়। এ কথাও সত্য যে আওয়ামী লীগ সরকার জীবাশ্ম জ্বালানিতে গুরুত্ব দেয়নি। সৌর বিদ্যুৎ যে পরিমাণ উৎপাদনের কথা ছিল সেটি পারেনি, সেদিকেও গুরুত্ব কম দেওয়া হয়েছে। মাটির নিচের কয়লা কোন পদ্ধতিতে উত্তোলন করা হবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে কোনো ধরনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এবং এই বিদ্যুৎ জ্বালানি খাতে অবাধে টাকা লুটপাট করা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এ কথাও সত্য। কিন্তু
প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের সব ধরনের কর্তা ব্যক্তিরা যে একই সুরে বলছে যে গত 17 বছরে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে কিছুই করেনি, একটা গ্যাস কূপ খনন করেনি। প্রকৃত সত্য হচ্ছে এই যে 15.5 বছরে আওয়ামী লীগের সময়ে, অর্থাৎ 2009 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত সেই সরকারটি 155টি গ্যাস কূপ খনন করেছিল। এবং এই যে 155টি গ্যাস কূপ খনন করেছে, তার মধ্যে 6টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, মানে সচল হয়েছে, উত্তোলন করা হচ্ছে গ্যাস। কোন 6টি? সুন্দরপুর, শ্রীকাইল, রূপগঞ্জ, নর্থ ভোলা, জাকিগঞ্জ এবং ইলিশা। এবং এই যে ভোলা গ্যাস কূপ ক্ষেত্রের উদ্বোধন করা হলো, সেটি আমি নিজে নিউজ কভার করতে গিয়েছিলাম যখন আমি মাঠে কাজ করতাম, টেলিভিশনে কাজ করতাম। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন গ্যাসের উৎপাদন ছিল 1744 MMCFD। সেখান থেকে উৎপাদন কিভাবে বাড়ানো যায়, আওয়ামী লীগ কিছু উদ্যোগ নিয়েছিল। দেশীয় অনুসন্ধানের জোরদার, এই যে যেমন 155টি গ্যাস কূপ খনন করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির, নিশ্চয়ই আমরা জানি 2009 সালের আগে 2006 সালের শেষে এসে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল, বা বিদ্যুৎ উৎপাদন হতো 3200 মেগাওয়াটের কাছাকাছি। সেই 3200 মেগাওয়াট থেকে আওয়ামী লীগ তো 17,000-এর বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে এবং সক্ষমতা দিয়ে গেছে 30 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। অর্থাৎ অবকাঠামো রয়েছে, আমাদের জ্বালানি থাকলে সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এবং আমদানির ক্ষেত্রেও কিছু পদক্ষেপ নিয়েছে। এইসবের কারণে করোনা মহামারীর আগে দেশীয় গ্যাস উৎপাদন বেড়ে হয় 1744 থেকে 2750 MMCFD। এবং এই যে শুধু গ্যাস উত্তোলন নয়, গ্যাসের উৎপাদন শুধু নয়, অবকাঠামোগতভাবেও উন্নয়ন করেছে। যেমন যে 2টি LNG টার্মিনালের কথা নিজেই বলেছেন প্রধানমন্ত্রী, সেটিও তো আওয়ামী লীগ করেছে। পাশাপাশি কি হয়েছে যে অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে মোটামুটি সম্প্রসারিত করেছিল। দ্বিমাত্রিক সিসমিক জরিপ চালানো হয়েছে 31,281 লাইন কিলোমিটার। ত্রিমাত্রিক 3D জরিপ প্রায় 6,986 বর্গ কিলোমিটার এলাকায় করা হয়েছে। এই যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক সিসমিক জরিপ, এটা কি? এটি হচ্ছে ভূগর্ভস্থ শিলাস্তর, খনিজ জ্বালানি, তেল ও প্রাকৃতিক গ্যাসের অবস্থান নিখুঁতভাবে জানার জন্য 2টি আধুনিক পদ্ধতি, মানে ভূগর্ভের উপরে প্রচণ্ড শব্দের উৎপাদন করে বৈজ্ঞানিক পদ্ধতি। যাই হোক, সে বিষয়ে বিস্তারিত না বললাম। পাশাপাশি সমুদ্র অঞ্চলেও অনুসন্ধান চালানো হয়েছে। গভীর এবং অগভীর সমুদ্রে 12,642 লাইন কিলোমিটার মাল্টি ক্লায়েন্ট 2D সার্ভে সম্পন্ন হয়। আর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের যে পরিসংখ্যান দেওয়া হয়, যদিও প্রথমে জানিয়েছে 6টি গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ 2009 সালে সচল গ্যাস ক্ষেত্রের সংখ্যা ছিল 23টি, আর 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিদায়ের আগে সেটি দাঁড়ায় 29টিতে। এখন এই যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিদের অনেকের থেকে শুরু করে আমাদের খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত বললেন যে আওয়ামী লীগের 15.5 বছরে একটি গ্যাস কূপও খনন করা হয়নি। এটা তো ইনফরমেশন টেকনোলজির যুগ, তাই না? বিরোধিতা খাতিরে আমরা বিরোধিতা করতে পারি, সমালোচনা করতে পারি। হ্যাঁ, বলুন যে 15.5 বছরে আওয়ামী লীগ আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারতো জ্বালানি। 15.5 বছরে আওয়ামী লীগ আরও 155 জায়গায়
200-300টি গ্যাস কূপ খনন করতে পারতো, বাপেক্সকে আরও শক্তিশালী করতে পারতো। বলুন এই কথাগুলো, তাদের কোনো সমস্যা নেই। তাদের ত্রুটিগুলো তুলে ধরুন। লুটপাট হয়েছে, আমি তো নিজেই বললাম লুটপাট হয়েছে অবাধে, কিন্তু একবারে রাতকে আমরা মানে দিনকে রাত করে দেবো কিভাবে? যখনই এই বিষয়গুলো ঘটে তখনই হাসির সৃষ্টি হয়।